হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা আজকে পড়তে চলেছি ক্লাস 6-এর ব্লসমস এই টেক্সট বইটা থেকে। তোমরা চলে এসো পেজ নাম্বার 59, লেসন 6, পাঠ ষষ্ঠ, হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, রিটেন বাই ক্যাথারিন পাইল. Before going through the text, we should know the life and works of our lady poet. Catherine Pyle was born in 1863. 1863 সালে ক্যাথারিন পাইল জন্মগ্রহণ করেছিলেন, and she breathed her last in 1938. এবং 1938 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। She was an American artist, poet and children's author. তিনি ছিলেন একজন আমেরিকার চিত্রশিল্পী, কবি এবং শিশু সাহিত্যিক। was born in উইলমিংটন, ডেলওয়ারে। তিনি জন্মগ্রহণ করেছিলেন উইলমিংটনে, যা কিনা ডেলওয়ারেতে অবস্থিত। her first major success occurred in 1898. প্রথম বড় ধরনের সাফল্য অর্জন করেছিলেন 1898 সালে উইথ দ্য কাউন্টারপেন ফেরি, কাউন্টারপেন ফেরি লিখে। ইন দ্য কোর্স অফ হার ক্যারিয়ার, তাঁর এই লেখালেখির জীবনীতে সি রোট ওভার 30 বুকস, তিনি প্রায় 30টারও বেশি বই লিখেছিলেন। অ্যান্ড ইলাস্ট্রেটেড দ্য ওয়ার্কস অফ আদার্স, এবং অন্যদের লেখাতে তিনি ছবি দিয়েছিলেন। ইন দিস পোয়েম পাইল টেলস দ্য স্টোরি অফ এ কাইট, পাইল একটি ঘুড়ির গল্প বলেছেন। ওভারকামিং ইটস ফিয়ার, যে কিনা তার ভয়কে জয় করতে পেরেছিল। টু ফ্লাই হাই ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে ওড়ার জন্য। অ্যাজ এ ওয়ে অফ টিচিং রিডার্স আ লেসন, অর্থাৎ পাঠকদেরকে একটি পাঠ শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য করা হয়েছে এখানে। অ্যাবাউট বিইং ব্রেভ, সাহসী হওয়ার জন্যে। অ্যান্ড ট্রাইং টু নিউ থিংস, এবং নতুন কিছু করে দেখানোর জন্যে। ইভেন হোয়েন দে আর স্কেয়ার্ড, এমনকি যখন তারা ভীত হয়। তো এখানে একটা জিনিস দেখানো হয়েছে, দেখো, যে অলসো দ্য পোয়েম এক্সপ্রেসেস দ্য কারেজ অ্যান্ড ডিটারমিনেশন, আরও এই কবিতায় বর্ণিত হয় সাহস এবং দৃঢ় প্রতিজ্ঞ একটা মনোভাব। ওয়ান ক্যান ওভারকাম দেয়ার ফিয়ার্স, একজন যে কিনা তাদের ভয়কে কাটিয়ে উঠতে পারে। অ্যান্ড অ্যাকমপ্লিশ থিংস দে ওয়ান্স থট ইম্পসিবল, এবং কোনো কিছুকে লাভ করতে পারে একটা সময় যেটাকে তারা অত্যন্ত অসম্ভব বলে মনে করত। দ্য পোয়েম টিচেস চিলড্রেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বিইং ব্রেভ অ্যান্ড ট্রাইং নিউ থিংস ইভেন হোয়েন দে আর অ্যাফ্রেড। এই কবিতার দ্বারা একটা শিক্ষা প্রদান করার ব্যবস্থা হয়েছে যে সাহসী হওয়ার যে কতখানি গুরুত্ব রয়েছে, এবং নতুন কিছুকে চেষ্টা করবার যে একটা প্রয়োজন রয়েছে, এমনকি যখন তারা ভীত হয় সেটা করতে, তো সেটাকে কাটিয়ে উঠে তাদেরকে সাফল্য অর্জন করতে হবে। এটাই একটা এখানকার লেখার মেন উদ্দেশ্য রয়েছে। তো আমরা টেক্সটে চলে আসবো। কিছু নেই, অত্যন্ত সহজ একটা কবিতা আমরা পড়তে চলেছি। 22 লাইনের একটা কবিতা, অত্যন্ত সুন্দর, খুব সহজ সরল সাবলীল, কিন্তু তার লেসনটা বড় সুন্দর। আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই করতে পারবো না। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটা বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, আর যখন সে তার মাথার অনেক উঁচুতে অন্যান্য জিনিসগুলোকে লক্ষ্য করলো। আই নো, আমি জানি, আই শুড ফল, আমি পড়ে যাব। ইফ আই ট্রাইড টু ফ্লাই, যদি আমি উড়তে চেষ্টা করি। ট্রাই সেড দ্য বিগ কাইট, চেষ্টা করো, বড় ঘুড়িটা বলল। অনলি ট্রাই, শুধুই চেষ্টা করো। অর আই ফিয়ার, অথবা আমার ভয় করে। ইউ নেভার উইল লার্ন অ্যাট অল,
তুমি কখনোই এই ওড়াটা শিখতে পারবে না আদৌ। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটা বলল, আই এম অ্যাফ্রেড আই উইল ফল, আমার ভয় করে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নডেড, আর এই কথা শুনে বড় ঘুড়িটা মাথা নাড়ালো। আহ, ওয়েল, গুড বাই, ঠিক আছে তাহলে বিদায়। আই এম অফ, আমি চলে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুইল স্কাই, এবং সে উঠে গেল তাদের, ট্রাঙ্কুইল মানে হচ্ছে কোয়াইট অ্যান্ড পিসফুল, শান্ত সমাহিত আকাশের দিকে। দেন দ্য লিটল কাইটস পেপার স্টেয়ার অ্যাট দ্য সাইট, স্টেয়ার মানে হচ্ছে মুভ। তারপর ছোট্ট ঘুড়িটির কাগজ নড়ে উঠল এক পলকে। অ্যান্ড ট্রেমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং কাঁপতে কাঁপতে সে নিজেকে ঝাঁকালো, দিয়ে নিজেকে মুক্ত করলো ফর ফ্লাইট। ফ্লাইট মানে হচ্ছে অ্যাক্ট অফ ফ্লাইং, ওড়ার মতো একটা ভান করলো সে। ফার্স্ট হুইয়ারলিং, হুইয়ারলিং মানে হচ্ছে মুভিং অ্যারাউন্ড কুইকলি ইন এ সার্কেল, মানে দ্রুত একটি বৃত্তের মধ্যে ঘুরে বেড়ানো। মানে একটা ঘুড়ি যখন উড়ে কিরকম, সোজাতে উঠে যায় না, সে এইরকম করে ওঠে কিংবা এইরকম করে ওঠে। তো এই জন্য বলছে যে ফার্স্ট হুইয়ারলিং অ্যান্ড ফ্রাইটেন্ড, প্রথম ঘূর্ণনেই সে ভীত হলো। দেন ব্রেভার গ্রোন, তারপর সে সাহস অর্জন করলো। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, উপরে 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 সে উঠে গেল বাতাসের মধ্য দিয়ে একাকী। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, আর তখন বড় ঘুড়িটা নিচের দিকে তাকিয়ে শুধুই দেখতে পাচ্ছিল দ্য লিটল ওয়ান রাইজিং স্টিডিলি। ওই লিটল ওয়ান বলতে লিটল কাইটটাকে বলা হচ্ছে, ওই ছোট্ট ঘুড়িটা রাইজিং উঠছিল স্টিডিলি এক নাগাড়ে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপর কতই ওই ছোট্ট ঘুড়িটা গর্বের সঙ্গে শিহরিত বা রোমাঞ্চিত হয়েছিল। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, যখন সে বড় ঘুড়িটার সঙ্গে পাশাপাশি উড়ছিল। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, যখন অনেক নিচে সে কেবলই দেখতে পাচ্ছিল মাঠ ঘাট। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, এবং বাচ্চা ছেলেরা যারা কিনা ঘোরাফেরা করছে ছোট ছোট বিন্দুর মতো করে, উপর থেকে দেখে সেরকম মনে হচ্ছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা স্থির হয়েছিল উঁচুতে শান্ত বাতাসে। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং কেবলমাত্র সেখানে পাখিরা আর মেঘেরা ছিল। ওহ, হাউ হ্যাপি আই অ্যাম, আজ আমি কতই খুশি হয়েছি। দ্য লিটল কাইট ক্রাইড, ছোট্ট ঘুড়িটা চিৎকার করে বলে উঠল। অ্যান্ড অল বিকজ, এবং এই সমস্ত কিছুর কারণ, আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, আমি সাহসী ছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের টেক্সট। দ্য মোরাল অফ দ্য পোয়েম ইজ দ্যাট টু বি সাকসেসফুল ইন লাইফ, এই কবিতার যে নীতি কথা সেটা হলো জীবনে সফল হতে গেলে ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড, একজনকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়। উইথ ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ ভাবে বা সংকল্প নিয়ে। অ্যান্ড বি কারেজিয়াস, এবং একজনকে অত্যন্ত সাহসী হতে হয়। তো ফ্রেন্ডস, আমরা এই টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও এবং একটা লাইক করো, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে আরো একটি নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।